আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার। একবার দুই ব্যক্তি হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হল। তাদের একজন ছাগল ভেড়া পালন করত এবং অপরজন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। কৃষিজীবী লোকটি ছাগল ভেড়া পালনকারীর বিরুদ্ধে নালিশ করল যে সে নিজের একপাল ছাগল ভেড়া ছেড়ে দিয়ে আমার ক্ষেতের সমস্ত ফসল খাইয়ে ফেলেছে। হযরত দাউদ আলাইহিস সালাম অভিযুক্ত ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করলেন। অতঃপর যে ছাগল ভেড়াগুলো ফসল নষ্ট করেছে সবগুলোর দামও জেনে নিলেন। তখন তিনি জানলেন যে নষ্টকৃত ফসলের মূল্য নষ্টকারী ছাগল ভেড়াগুলোর সমান। তখন তিনি ফসলের মালিককে ক্ষতিপূরণ স্বরূপ ওই ছাগল ভেড়াগুলো দিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। এরপর বাদী বিবাদী দরবার থেকে বেরিয়ে গেল। যখন দরজায় বেরিয়ে এলো তখন হযরত সুলাইমানের সাথে তাদের দেখা হলো। তিনি জানতে চাইলেন যে তাদের মামলার বিচার কিভাবে হয়েছে। জবানে তারা হযরত দাউদের রায় শুনিয়ে দিল। হযরত সুলাইমান তাদেরকে অপেক্ষা করতে বললেন এবং পিতা হযরত দাউদের কাছে গিয়ে বললেন যে এই মামলার নিষ্পত্তির ব্যাপারে আমার একটা ভিন্ন মত ছিল। সেই মত গ্রহণ করলে উভয় পক্ষ উপকৃত হবে। হযরত দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন সেটি কি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ছাগল ভেড়াগুলোকে ক্ষেতের মালিকের নিকট এবং ক্ষেতকে ছাগলের মালিকের নিকট অর্পণ করা হোক। যখন সে ছাগল ভেড়ার দুধ মাংস ইত্যাদি খেয়ে ক্ষতিপূর্ণ আদায় করবে তখন ছাগল ভেড়া ও জমি মূল মালিকের কাছে ফেরত দেবে। ইত্যবসরে ক্ষেতের ফসল আগের অবস্থায় ফিরে যাবে এবং ছাগলের মালিক উপার্জনের উপকরণ হাতছাড়া হয়ে যাওয়ার অভাবে পড়বে না, কেননা জমি চাষ করে ফসল ফলিয়ে সে জীবিকা নির্বাহ করতে পারবে। হযরত দাউদ আলাইহিস সালাম এই রায়টি মেনে নিলেন এবং নিজের রায় পাল্টে ফেললেন। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, অপরাধীকে শাস্তি দেওয়ার পাশাপাশি তার কল্যাণের কথা চিন্তা করাও প্রত্যেক বিচারকের কর্তব্য। অপরাধীকে এমন শাস্তি দেওয়া উচিত নয় যাতে সে দেউলিয়া হয়ে যায় এবং পুনরায় অপরাধে লিপ্ত হতে বাধ্য হয়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, আর কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান।